নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি হরজুয়ালি মাছ নিয়ে। হরজুয়ালি বলছি কেন, এর মধ্যে সব রকম মাছ আছে। এই মাছগুলোকে কাটতে একটু সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। তো এই সব হরজুয়ালি মাছ নিয়ে এসেছি, এরই একটা রেসিপি আজকে বানাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মাছগুলোকে আগে সব কেটে নিই। মাছটা কাটতে অনেক সময় লাগবে, অনেকটা মাছ তো, তাই আমরা দুজনে আজকে বসে পড়েছি। দুটো বড় বড় বটি নিয়ে দুজনে বসে পড়েছি। এগুলোকে বলে খলসে মাছ বন্ধুরা, এটাকে বলে খলসে মাছ। অনেকটা বড় বড় সাইজ হয়েছে, এর থেকে বড় আর হয় না এই মাছগুলো। আর এগুলো সব আজকে ঠাকুমার পুকুরের মাছ, ঠাকুমা নিয়ে এসছে। বন্ধুরা, রান্নাটা কিন্তু আজকের একটু অন্যরকম হবে। অন্যরকম কিরকম? ঝোল ঝাল চচ্চড়ি হবে রান্নাটা। মাছ রান্নাটা হরজুয়ালি মাছের চচ্চড়ি হবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থেকো। এই মাছটা কাটতে একটু সময় লাগে, ধুতেও সময় লাগে, কিন্তু খেতে ভালো লাগে। আর এই মাছের কিন্তু বন্ধুরা মাথা নেয় না, মাথার মধ্যে ছোট ছোট সাদা সাদা পোকা থাকে। তো একদম গলার উপর থেকে এইভাবে বাদ দিয়ে দিতে হয়। আবার সবসময় পোকা হয় না। খলসে মাছের পোকা থাকে না, মাথায়, সবসময় হয় না। আমাদের পুকুর থেকে দূরে চলে যাবেন, তখন পোকা ছিল। ঠান্ডার সময় হয় মাছ, কোনো একটা সিজনে হয়। মাছগুলো সব কেটে নিয়েছি বন্ধুরা, এবারে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। রান্নার জন্য আমি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, আর মাছটা ভাজার জন্য এবার নুন হলুদ মাছে মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নেব, কেননা একটা মাছের চচ্চড়ি হবে, ছোটো ছোটো মাছের চচ্চড়ি। মাছটা আমি খুব ভালো করে ভাজবো না, এরকম হালকা করে ভেজে নিয়েছি, কেননা ছোটো মাছের একটা চচ্চড়ি হবে, এটা আবার অন্য রকম খেতে লাগবে। এরকমভাবে আমি হালকা করে সব মাছগুলো ভেজে নেব। এইভাবে ভেজেছি মাছগুলো হালকাভাবে। এখানে সব রকমেরই মাছ আছে, 2-3 রকম মাছ আছে, পুকুর ছাঁচা মাছ বন্ধুরা। মাছগুলো প্রায় আমার সব হয়ে এসেছে ভাজা। মাছগুলো আমি এরকম হালকা হালকাভাবে ভেজে নিয়েছি, কেননা এরকম হালকা করে ভেজে নিয়ে রান্নাটা হবে। এইভাবে হালকা করে ভেজে নিয়েছি।
তেল গরম হয়ে গেছে। আজকে আমরা এই চচ্চড়িটা কিন্তু হাত মাখা টাইপের করব, তার জন্য একসাথে পেঁয়াজ দিয়ে দিলাম। একসাথেই সব মশলাগুলো দিয়ে দেবো। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দে আলু দে, আলুটা দে। আলুটা ঢেলে দিলাম। হ্যাঁ, হরজুয়ালি মাছ, হরজুয়ালি রান্না। না এই রান্নাটা ভালো লাগবে, এটা তো হাত মাখা চচ্চড়ি। টমেটোটাও দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। সব দিয়ে দিলাম। খন্তি মাখা তরকারি নাকি? এটা খন্তি চচ্চড়ি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লবণ। দিয়ে আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। অল্প একটুকুনি আদা রসুন বাটা। একসাথে আমি সব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি বন্ধুরা তরকারিটা। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এটা হাত মাখা চচ্চড়ি। মাছগুলো আমি হলো কি করে? খুন্তি দিয়ে মাখলে না? খুন্তি মাখা চচ্চড়ি। মাছগুলো আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে এসেছে কি দেখবো খুলে ঢাকাটা। তরকারিটা আমার হয়ে এসেছে। তরকারিটা একদম কিন্তু শুকনো শুকনো হবে, একেবারে হাত মাখা চচ্চড়ি। আর তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা সব হাত মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। শুধু যেটুকুনি সিদ্ধর টাইমটা, হ্যাঁ হ্যাঁ, ওইটুকুনি শুধু সময়টা লাগে। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তরকারিটা। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। তরকারিটা আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, দেখতেই পেলে একদম খুন্তি মাখা তরকারি ঠাকুমা করেছে আজকে। আর হরজুয়ালি মাছের খুন্তি মাখা তরকারি এটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও বন্ধুরা। যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাদের কমেন্টে জানালে আমরা সেইটা শুধরানোর চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা। আর তোমরা এরকম খুন্তি মাখা চচ্চড়ি একবার খেয়ে দেখো।